আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে যেমন রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের লাইভ ক্লাসে আলোচ্য বিষয় স্ট্র্যাটেজি ম্যানেজার অ্যাকাউন্টিংয়ের চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় ফরম্যাট ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের 2 নম্বর ফরম্যাটের প্রবলেম নম্বর 1 থেকে 5 পর্যন্ত সমাধান করব। 2 নম্বর ফরম্যাটটি হলো মার্কআপ ভ্যালু। মার্কআপ ভ্যালু হলো টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করার পরে সেল ভ্যালু বা মার্কআপ ভ্যালু বলা হয় এটা। এখান থেকে আমাদের সর্বোচ্চ 3টা প্রশ্ন হতে পারে। তো আসুন প্রথমে 1 নম্বর প্রবলেম থেকে আমরা শুরু করি। আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 1। এই অঙ্কটি 7 কলেজে 2015 সালে এসেছিল, এমবিএ ফাইনাল ইয়ার সি পার্টি, 10 মার্কের অঙ্ক। প্রশ্নের সাইজটা একটু বড়, এটা 15 নম্বর কোয়েশ্চেনে ছিল। তো আমরা প্রশ্নটা ভালোভাবে পড়ে নিই। প্রশ্নটি বলা হচ্ছে, মিস্টার হাসিন ইজ দ্য ম্যানেজিং পার্টনার্স অফ এ বিজনেস দ্যাট হ্যাজ জাস্ট ফিনিশ বিল্ডিং এ 60 রুম মডেল। একটা মডেলের 60টা রুম আছে, এই রুম বিশিষ্ট একটা বিল্ডিং জাস্ট শুধু ফিনিশিং করা হয়েছে। হাসিন অ্যান্টিসিপেটস, অপেক্ষা করছে দ্যাট হি উইল রেন্ট দিস রুম ফর 15,000 নাইট নেক্সট ইয়ার, ব্র্যাকেটের ভিতরে অর 15,000 রুম নাইটস। রুম নাইট বলতে শিক্ষার্থীগণ আমরা বুঝি যে 60টা রুম যদি ভাড়া দেয় প্রতি নাইটে 60টা রুম নাইট বলা হবে। তো এরকম 1 বছরে 15,000 রুম নাইট ভাড়া দিতে পারবে। অল রুমস আর সিমিলার, সমস্ত রুমগুলো একই সাইজের। অ্যান্ড উইল রেন্ট ফর সেম প্রাইস, আর এর সেম রুম ভাড়া হবে সেম রেট। হাসিন এস্টিমেটেড দ্য ফলোয়িং অপারেটিং কস্ট ফর নেক্সট ইয়ার। আশা করছি যে পরবর্তী বছরে কেমন খরচ হবে। তো নিচে দেওয়া হলো ভেরিয়েবল অপারেটিং কস্ট 10 টাকা পার রুম নাইট, প্রতি রুমে প্রতি নাইটে 10 টাকা ভেরিয়েবল কস্ট হবে। আর ফিক্সড কস্ট স্যালারি অ্যান্ড ওয়েজেস 3,80,000 টাকা পার ইয়ার, মেনটেনেন্স অফ বিল্ডিং অ্যান্ড পোল 80,000 টাকা পার ইয়ার, আদার অপারেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট 2,90,000 টাকা। এই 3টা ফিক্সড কস্ট মিলে টোটাল ফিক্সড কস্ট 7,50,000 টাকা। 7,50,000 টাকা হলো টোটাল ফিক্সড কস্ট। এরপরে সেন্টেন্সটা বলা হচ্ছে, দ্য ক্যাপিটাল ইনভেস্টেড ইন দ্য মডেল ইজ 18 লক্ষ টাকা। এই মডেলে 18 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে। দ্য পার্টনারশিপ টার্গেট রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইজ 25%। আশা করছে বিনিয়োগের উপরে 25% আয় করতে পারবে। হাসিন এক্সপেক্টস অ্যাডমিন, এখানে ডিমান্ড ফর রুম টু বি ইউনিফর্ম থ্রু আউট দ্য ইয়ার। He planned to price the room at full cost plus a markup on full cost to earn the target return on investment. তাহলে সে আশা করবে যে ইনভেস্টমেন্টের উপরে 25% আয় হবে, এটাই এই আয়টা যাতে সে ওঠাতে পারে সেজন্য সে আশা করে। রিকোয়ারমেন্টটা বলছে, হোয়াট প্রাইস শুড হাসিন সার্চ ফর দ্য রুম নাইট। প্রতি নাইটে প্রতিটা রুমের ভাড়া কত সার্চ করবে এটা বের করতে হবে, মার্কআপ ভ্যালু বের করতে হবে। এরপরে প্রশ্ন, হোয়াট ইজ দ্য মার্কআপ অ্যাজ পার্সেন্টেজ, শতকরায় কত পার্সেন্ট মার্কআপ আসবে সেটাও আমাদের দেখাতে হবে। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন আলাদা ইনফরমেশন দিয়ে আরেকটা প্রশ্ন করা হয়েছে। তো আসুন 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমরা আগে দিয়ে আসি। 1 নম্বর প্রশ্ন, ক্যালকুলেট আপ প্রাইস পার রুম নাইট। এখানে কিন্তু 2টা প্রশ্ন হয়েছে, একের এ। তো টার্গেট অপারেটিং ইনকাম প্রথমেই বলছে 18 লক্ষ টাকা বিনিয়োগ করে 25% যদি আমরা ইনকাম করতে চাই তাহলে কত ইনকাম হবে টার্গেট প্রফিট? 4,50,000 টাকা, 18 লক্ষের উপরে 25% গুণ করলে। আর ফিক্সড কস্ট সব মিলে 7,50,000 টাকা, তাহলে টোটাল কন্ট্রিবিউশন 12 লক্ষ টাকা। তো টার্গেট কন্ট্রিবিউশন পার রুম নাইট আমরা 12 লক্ষ টাকাকে 15,000 রুম নাইট দিয়ে ভাগ করলে 80 টাকা পার রুম নাইট আসবে। আর ভেরিয়েবল কস্ট পার রুম নাইট উপরে দেওয়া ছিল 10 টাকা, তাহলে 80 আর 10 কত? 90 টাকা। অতএব প্রাইস টু বি চার্জ পার রুম নাইট 90 টাকা। এবার আসুন পার্সেন্টেজ, একের বি, ক্যালকুলেশন অফ মার্কআপ পার্সেন্টেজ, ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট পার রুম নাইট। তাহলে ভেরিয়েবল কস্ট দেওয়া রয়েছে 10 টাকা, আর ফিক্সড কস্ট 7,50,000 ভাগ 15,000 রুম নাইট ভাগ করলে 50 টাকা আসে। তাহলে 50 আর 10 কত? 60 টাকা। 60 টাকা হলো টোটাল ফুল কস্ট, রুম নাইট ফুল কস্ট হচ্ছে 60 টাকা। আর এখানে
ভাড়া পাচ্ছে কত রুম নাইটে 90 টাকা, তাহলে মার্জিন কত আসতেছে 30 টাকা। তো এখানে আমরা দেখলাম মার্কআপ পার রুম নাইট, রেন্টাল প্রাইস পার রুম 90 টাকা আর ফুল কস্ট পার রুম 60 টাকা, মাইনাস করলে 30 টাকা আসে। 30 টাকাকে আমরা 60 দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে 50% মার্কআপ, তাহলে আমাদের ইনকাম 50%, এটা হলো মার্কআপ পার্সেন্টেজ। তো এক নম্বরে দুইটা রিকোয়ারমেন্ট ছিল, আমরা দুইটাই কমপ্লিট করে ফেললাম। এবার 2 নম্বরে আসুন। 2 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে হাসিন মার্কেট রিসার্চ ইন্ডিকেট দ্যাট ইফ দ্য প্রাইস অফ এ রুম নাইট ডিটারমাইন ইন রিকোয়ারমেন্ট এ, উপরে যে এ দেখালো অ্যাবোভ ইজ রিডিউস বাই 10%, তাহলে উপরে যে আমাদের 1 নম্বর এতে রুম নাইট ভাড়া দেওয়া হয়েছিল কত 90 টাকা, এটা যদি 10% কমানো যায়, অর্থাৎ 9 টাকা যদি কমানো হয়, the expected number of room night Hasin could rent would increase by 10%। তাহলে দেখা যাবে আশা করছে যদি আমরা ভাড়া কমাই দিই সেক্ষেত্রে রুম নাইট আমাদের বেশি বৃদ্ধি পেতে পারে, চাহিদা বাড়তে পারে, লোকজন বেশি আসতে পারে এবং বেশি ভাড়াটি আসবে, এই আশা করছে 10% ইনক্রিজ হতে পারে। তো রুম নাইট আমাদের ছিল 15,000, তার আবার 10% বাড়ানো হবে। এখন শুড হাসিন রিডিউস প্রাইস বাই 10%, হাসিনের কি আসলে উচিত হবে 10% কমানো, অর্থাৎ প্রাইস যে 90 টাকায় 90 টাকা 10% কমানো কি উচিত হবে? এই ধরনের প্রশ্ন উত্তর দিতে গেলে আমাদেরকে আগে 10% কমাই দেখতে হবে লাভ বেশি হয়েছে কিনা। লাভ যদি কম হয় তাহলে আমাদের উচিত হবে না, আর যদি বেশি হয় তাহলে আমাদের উচিত হবে। শো ইউর ক্যালকুলেশন করেই দেখাতে হবে। তো আসুন 2 নম্বরের জন্য আমরা শুরু করি। প্রথমে 10% আমাদের রুম নাইট বাড়াতে হবে। তার আগে আমাদের কাজ হবে যে নিউ প্রাইস পার রুম নাইট উড বি 90 টাকা থেকে 10% কমালে কত টাকা হবে 81 টাকা, আর নাম্বার অফ রুম নাইট এটা 10% বেড়ে যাবে, তাহলে হবে কত 16,500 রুম নাইট হয়ে যাবে। দ্য কন্ট্রিবিউশন মার্জিন পার রুম নাইট 81 টাকা, আর এখান থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে 10 টাকা, তাহলে থাকবে 71 টাকা। কন্ট্রিবিউশন মার্জিন 16,000 যে রুম নাইট প্রত্যেকটা 16,500 গুণন 71, তাতে আসে কত 11,71,500 টাকা। এটা হচ্ছে আমাদের টোটাল রেভিনিউ। আমাদের রুম নাইটের ইনকাম হয়েছে 11,71,500, অথচ এর আগে আমাদের ইনকাম হয়েছিল দেখেন 12 লক্ষ টাকা। তো 15,000 গেস্ট থাকলে রুম নাইট হলে সেখানে 12 লক্ষ টাকা আয় হয়, অথচ 16,500 যখন আসছে 10% যখন কমানো হয়েছে তাতে দেখা যায় টোটাল ইনকাম হয়েছে কত 11,71,500। তাহলে এখানে অবশ্যই ইনকাম কমে গেছে। তো আমরা কমেন্ট করতে পারি দ্য কন্ট্রিবিউশন মার্জিন অফ 11,71,500 এট দ্য রিডিউস প্রাইস অফ 81 টাকা ইজ লেস দ্যান দ্য টোটাল কন্ট্রিবিউশন মার্জিন অফ 12 লক্ষ টাকা অ্যাট এ প্রাইস অফ 90 টাকা। যখন আমাদের প্রাইস 90 টাকা ছিল তখন লোক কম আসলেও 15,000 রুম নাইটে আমাদের ইনকাম 12 লক্ষ টাকা হইতো, আর যখন আমরা 10% কমাই দিলাম 81 টাকা করে দিলাম তখন আমাদের 10% রুম নাইট বৃদ্ধি পেলেও টোটাল ইনকাম কিন্তু বৃদ্ধি পায়নি, টোটাল ইনকাম কিন্তু কম হয়ে গেছে। সুতরাং হাসিনের এটা 10% কমানো উচিত হবে না। হাসিন শুড নট রিডিউস দ্য প্রাইস অফ দ্য রুম নাইট, রুম নাইটের এই 10% কমানো উচিত হবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা কমপ্লিট করে ফেললাম ইনশাল্লাহ। এরপরে আসুন 2 নম্বর অঙ্কে চলে যাই। 2 নম্বর অঙ্ক বলছে কে অ্যান্ড কিউ কোম্পানি আর কনসিডারিং দ্য introduction of a new product in the market to determine a target selling price. The company has gathered the following information. যথেষ্ট পরিমাণে ইনফরমেশন আমাদেরকে এখানে গ্যাদার করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। এখন আসুন প্রথম হচ্ছে নাম্বার অফ ইউনিট টু বি প্রডিউস অ্যান্ড সোল্ড 40,000 পার অ্যানাম, বাৎসরিক 40,000 ইউনিট প্রডিউস করা হয়। দ্য কস্ট এস্টিমেটেড ফর দ্য প্রোডাক্ট আর ডাইরেক্ট মেটেরিয়াল 50 টাকা পার ইউনিট, ডাইরেক্ট লেবার পার ইউনিট 25 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট 20 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার অ্যানাম 40,000 টাকা, ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পার ইউনিট 10 টাকা, আর ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড পার অ্যানাম 30,000 টাকা। তাই ফিক্সড সেলিং 30,000 টাকা। এস্টিমেটেড ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি 1,10,000 টাকা। ইনভেস্টমেন্ট করা হয়েছে 1,10,000 টাকা। এই 1,10,000 উপরে ডিজার্ট ROI রিটার্ন অন ইনভেস্টমেন্ট 12%, 1,10,000 পরে টার্গেট প্রফিট 12%। দ্য কোম্পানি ইউজ দ্য ভেরিয়েবল কস্টিং সিস্টেম অ্যাপ্রোচ টু কস্ট প্লাস প্রাইসিং।
ভেরিয়েবল কস্ট সিস্টেমে সমস্ত ভেরিয়েবলগুলো আগে দেখাতে হয়, ফিক্সড কস্টগুলো পরে দেখায়, টোটাল কস্ট নির্ণয় করতে হয়। রিকোয়ারমেন্ট দুইটা দেওয়া হয়েছে, কম্পিউট দ্য টার্গেট সেল ভ্যালু দ্য কোম্পানি, 2 নম্বর কম্পিউট দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে আসুন 1 নম্বর রিকোয়ারমেন্টটা আগে দেখাই আমরা, মার্কআপ ভ্যালু বা টার্গেট সেল। মেটেরিয়াল কস্ট 40,000 ইউনিট 50 টাকা করে 20 লক্ষ টাকা, লেবার কস্ট 40,000 ইউনিট 25 টাকা করে 10 লক্ষ টাকা। 40,000 ইউনিট কিন্তু আমাদের এখানে বেসিক 40,000 ইউনিট পারে না। এরপরে বলছে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড 20 টাকা গুণ 40, তাতে আসে 8 লক্ষ টাকা। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 40,000 ইউনিট 10 টাকা করে, মোট 4 লক্ষ টাকা। এই 4 লক্ষ এখান থেকে শুরু করলাম, 20 লক্ষ 10 লক্ষ 8 লক্ষ আর 4 লক্ষ সব মিলে 42 লক্ষ টাকা টোটাল ভেরিয়েবল কস্ট হয়েছে। এর ফিক্সড কস্ট, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড 40,000 আর ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিন 30,000 টাকা। যেহেতু ভেরিয়েবল সিস্টেম তাই ভেরিয়েবলগুলো আমরা আগে লিখেছি আর ফিক্সডে আমরা আলাদাভাবে পরে লিখে দিয়েছি। এটা হলো 70,000 টাকা। তো 70,000 আর 42 লক্ষ, তাহলে আমাদের টোটালে মিলে আসলো 70,000 আর এখানে আছে 42 লক্ষ। তো 42 লক্ষ 70,000 যোগ করে আমরা যেটা পেয়েছি 42 লক্ষ 70,000 টাকা টোটাল টার্গেট কস্ট। অ্যাড টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট এখানে ডিজার্ট প্রফিট বলেছিল কত পার্সেন্ট, ইনভেস্টমেন্টের উপরে 12%। তো 12% গুণ করলে কত হয়, 13,200 টাকা। 13,200 টাকা যোগ করলাম 42,83,200 টাকা। এটা হলো মার্কআপ ভ্যালু, প্রফিট যোগ করার পরে যেটা হয় সেল প্রাইস, এটা মার্কআপ ভ্যালু। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট। তো মার্কআপ ভ্যালু পার ইউনিট এখানে আমরা ভাগ করব 40,000 ইউনিট দিয়ে। 42,83,200কে 40,000 ইউনিট দিয়ে ভাগ করলে 107 টাকা 08 পয়সা, এটা হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 2টা রিকোয়ারমেন্ট কমপ্লিট হয়ে গেল। আশা করি বুঝতে পারছেন। এটা ছিল ভেরিয়েবল কস্ট সিস্টেম, এই জন্য ভেরিয়েবলটা আগে সবার প্রথমে লেখা হয়েছে আর তারপরে ফিক্সড কস্ট লেখা হয়েছে, তারপরে টোটাল কস্ট বের করা হয়েছে, এরপরে মার্কআপ ভ্যালু টার্গেট প্রফিট যোগ করে বের করা হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন 2 নম্বর অঙ্কটা কমপ্লিট করে তারপরে 3 নম্বর শুরু করবেন। চলুন 3 নম্বরে যাই। K and Q company are considering the introduction of a new product in the market. To determine a target selling price, the company has gathered the following information. অনেক ইনফরমেশন এখানে গ্যাদার করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। নাম্বার অফ ইউনিট টু বি প্রডিউস অ্যান্ড সোল্ড 40,000 পার annum. The cost estimated for the product are ডাইরেক্ট ম্যাটেরিয়াল 50 টাকা, ডাইরেক্ট লেবার 25 টাকা, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট 20 টাকা, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ওভারহেড পার ইউনিট পার annum 40,000 টাকা, আর ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 10 টাকা পার ইউনিট, আর ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিন 30,000 টাকা। এস্টিমেটেড ইনভেস্টমেন্ট রিকোয়ার্ড বাই দ্য কোম্পানি 11 লক্ষ টাকা। টার্গেট বা ডিজার্ট প্রফিট ROI 12%. দ্য কোম্পানি ইউজ দ্য অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম। দেখুন অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম অন্তর্ভুক্ত পদ্ধতি অ্যাপ্রোচ টু কস্ট প্লাস প্রাইসিং। এখানে 2টা রিকোয়ারমেন্ট, কম্পিউট দ্য টোটাল টার্গেট সেল ভ্যালু অফ দ্য কোম্পানি, মার্কআপ ভ্যালু দেখাতে হবে, কম্পিউট দ্য টার্গেট সেলিং প্রাইস পার ইউনিট এবং ইউনিট প্রতি ব্যয় দেখাতে, ইউনিট প্রতি সেলিং প্রাইস দেখাতে হবে। প্রথমে আমরা মার্কআপ ভ্যালু দেখালাম, যেহেতু অ্যাবজর্পশন সিস্টেম তো ম্যানুফ্যাকচারিংগুলো প্রথমে দেখাতে হবে। মেটেরিয়াল 50 টাকা গুণ 40,000 20 লক্ষ টাকা, ডাইরেক্ট লেবার 40,000 গুণ 25 টাকা 10 লক্ষ টাকা, আর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং 40,000 গুণ 20 8 লক্ষ টাকা। এখানে ফিক্সড ম্যানুফ্যাকচারিং দেখাতে হবে, কারণ ম্যানুফ্যাকচারিং সমস্ত খরচগুলো আগে দেখাতে হয়। তো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট চলে আসলো 38,40,000। ভেরিয়েবল সেলিং অ্যান্ড অ্যাডমিন 40,000 গুণ 10 4 লাখ টাকা, আর ফিক্সড সেলিং অ্যান্ড অ্যাডমিন 30,000 টাকা, 4,30,000 টাকা। 38,40,000 আর 4,30,000 সব মিলে 42,70,000 টাকা। এখন ডিজার্ট প্রফিট 11 লক্ষর উপরে 12% 1,32,000 টাকা। এটা যোগ করার পরে 44,02,000 টাকা মার্কআপ ভ্যালু বা সেল ভ্যালু। 2 নম্বর রিকোয়ারমেন্ট সেলিং প্রাইস বা মার্কআপ প্রাইস পার ইউনিট 44,02,000কে 40,000 ইউনিট দ্বারা ভাগ করলে 110 টাকা 5 পয়সা, এটাই অ্যান্সার। তাহলে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেম আমরা বুঝতে পারলাম যে ম্যানুফ্যাকচারিংগুলো আগে দেখাতে হয়, ফিক্সড ম্যানুফ্যাকচারিং ভেরি ম্যানুফ্যাকচারিং, আর অপারেটিং খরচগুলো পরে দেখাতে হয়, এটা আছে অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। 4 নম্বর অঙ্কে আসুন। সেটা দেখুন, তাহলে আমরা 3 পর্যন্ত আজকে করলাম, আজকে 3 পর্যন্তই থাক, আগামী দিন আমরা 4 নম্বর করব। তো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। এখন আজকের ক্লাসে আমরা যেগুলো করলাম এগুলো এখনই হোমওয়ার্ক কমপ্লিট করে গ্রুপ পেজে আপনারা এটা পোস্ট করুন। পোস্ট করে তারপরে আবার আমরা 7ম ক্লাসে 4 নম্বর থেকে শুরু করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।